নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে মুখে স্বাদ লেগে থাকার মতো গাঠি কচু। এই রেসিপিটা না খেতে দুর্দান্ত টেস্টি হয়, আর গরম গরম ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু পরিবেশন করলে খেতে দারুণ লাগে। আপনার নিশ্চয়ই গাঠি কচু অনেক রকমভাবে রান্না করে থাকেন, আর নিশ্চয়ই খুব ভালো রান্না করেন। তবে এই রেসিপিটি একবার হলো এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটি একবার এভাবে বাড়িতে বানালে দ্বিতীয়বারও কিন্তু বানাতে ইচ্ছা করবে। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়েছি 500 গ্রাম গাঠি কচু। এখানে একটু যেগুলো বড় সাইজের কচু ওগুলোকে একটু মাঝখান থেকে কেটে নিয়েছি, আর ছোট সাইজেরগুলো কিন্তু এভাবে আস্তে আস্তে আমি রেখে দিয়েছি। খোসাটাকে ছাড়িয়ে আমি খুব ভালোভাবে ধুয়েও নিয়েছিলাম। এরপর দেখুন এই গাঠি কচুগুলোর মধ্যে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন, দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণ করে একটুখানি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ করে একটুখানি জিরে গুঁড়ো, একই পরিমাণ করে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ করে একটুখানি ধনে গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে প্রথমে 1 চা চামচ, তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ বেসন। মোট এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ বেসন অ্যাড করলাম। এখানে কিন্তু এই সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এরপর দেখুন আমি একটি চামচের সাহায্যে এই গাঠি কচুগুলোকে খুব ভালোভাবে একটু ম্যারিনেট করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এটাকে হাত দিয়েও ম্যারিনেট করে নিতে পারেন, তাতে করে কোনো অসুবিধে নেই। এখানে দেখুন কচুগুলোকে আমার খুব ভালোভাবে কিন্তু ম্যারিনেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য এভাবে সাইডে রেখে দিচ্ছি। এর মধ্যে দেখুন এখানে আমি কয়েকটি উপকরণ একটু মিক্সিতে পেস্ট করে নেব। এখানে আমি 1 ইঞ্চির মতো আদা দেখুন ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাকেই দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। একই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে আমি অর্ধেকটা পরিমাণ টমেটো ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটাকে। এরপর আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিয়ে এখানে এটাকে একটু পাতলা করে আমি পেস্ট করে নিচ্ছি। আর পেস্টটাকে দেখুন একটু পাতলা করে কিন্তু এভাবে জল দিয়ে করে নিতে হবে। এরপর চলে যাচ্ছি রান্নাতে। দেখুন একটি কড়াতে আমি দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা অবশ্যই করে কিন্তু খুব ভালোভাবে একটু গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে ম্যারিনেট করে রাখা গাঠি কচুগুলোকে। আর তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম না হলে এই গাঠি কচুগুলো কিন্তু কড়াতে লেগে যেতে পারে। এরপর দেখুন এভাবে আমি উনুনটা হাই ফ্লেমেতে রেখে নেড়ে চেড়ে নিয়ে গাঠি কচুগুলোকে বেশ লাল লাল করে একটু ভেজে নেব। আর এই কচুর সঙ্গে যখন দেখবেন বেসনটাও খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হবে, তখন দেখবেন এগুলো থেকে না খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে। তো এখানে দেখুন আমার কচুগুলোকে কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে রাখলাম। একই সঙ্গে যে বেসনের টুকরোগুলো ছিল ছোট ছোট, সেগুলোকে কিন্তু আমি তেল থেকে তুলে রাখলাম। এরপর আমি তেলেতে দিয়ে দিলাম এখানে কেটে ধুয়ে রাখা মিডিয়াম সাইজের 2টো আলু। আপনারা চাইলে আলু ছাড়াও রান্নাটা করতে পারেন, তবে এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু অ্যাড করেছি। আলুটাকে নেড়েচেড়ে নিয়ে একইভাবে আমি দেখুন বেশ লাল লাল করে ভেজে নিলাম। এরপর আমি আলুগুলোকেও তেল থেকে তুলে রাখছি। এরপর আমি তেলের সঙ্গে দেখুন আবারও সামান্য পরিমাণ একটুখানি করে তেল এখানে অ্যাড করে দিয়েছি। এরপর ফোড়নে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে, একই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে 2টো শুকনো লঙ্কা, এরপর দিয়ে দিচ্ছি এখানে এলাচ দারচিনি লবঙ্গ। এখন এই ফোড়নটাকে নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। যখন ফোড়ন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোতে শুরু করবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে পেস্ট করে রাখা মশলাটা। এরপর দেখুন মিক্সিং জারটা ধুয়ে এখানে আমি আবার একটুখানি পরিমাণ জল অ্যাড করে দিলাম। এখন একটু সময় নিয়ে এটাকে নেড়েচেড়ে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব, যাতে করে এখানে আদা কাঁচা লঙ্কা টমেটো এগুলোর কাঁচা গন্ধটা খুব ভালোভাবে চলে যায়। এর মধ্যে এখানে আমি আরেকটি মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমেই দেখুন এখানে আমি নিয়েছি 2 চা চামচ পরিমাণ টক দই, এর মধ্যেই দিয়ে দিলাম স্বাদ মতো নুন, একই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচেরও কম পরিমাণ করে হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচেরও কম পরিমাণ করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একই সঙ্গে দিয়ে দিচ্ছি একই পরিমাণ করে জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে একই পরিমাণ করে ধনে গুঁড়ো। এরপর দেখুন একটি ছোট চামচ ভেবে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি। এখন এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। আর এটা যেহেতু নিরামিষ রান্না, যার জন্য কিন্তু এখানে একটুখানি চিনি অ্যাড করলে রান্নার টেস্টটা ব্যালেন্স হবে, রান্নাটা খেতে ভালো লাগবে। তো এখানে আমার সমস্ত উপকরণগুলোকে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এর মধ্যে কিন্তু দেখুন এই মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি যেই মশলাটাকে আমি বানিয়ে নিলাম সেটাকে। এরপর এই বাটিটা ধুয়ে এখানে আমি আবারও কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেব।
এতে করে কি হবে, মশলাটা খুব ভালোভাবে কষানো হবে আর কোনোভাবে পুড়েও যাবে না। মশলাটাকে কিন্তু একটু সময় নিয়ে নেড়েচেড়ে নিয়ে আমি আবারও খুব ভালোভাবে দেখুন কষিয়ে নিচ্ছি। আর গাঠি কচুটা কিন্তু আমি ম্যারিনেট করে নেওয়ার সময় প্রায় সমস্ত উপকরণগুলো একবার অ্যাড করেছিলাম, সেই বুঝেই কিন্তু পরে আমি একটু কম বেশি করে উপকরণগুলোকে অ্যাড করেছি। আপনারাও কিন্তু আপনাদের আন্দাজ মতো সে বুঝে এখানে উপকরণগুলো ব্যবহার করবেন। এখানে দেখুন এই মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এখানে ভেজে রাখা আলু আর গাঠি কচুগুলোকে। এরপর আমি উনুনের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে নেড়েচেড়ে নিয়ে আবারও 4 থেকে 5 মিনিট সময় ধরে এগুলো সমস্ত কিছুকে কষিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু উনুনের আঁচটা অবশ্যই করে একটু কমিয়ে দিতে হবে, যেহেতু এর মধ্যে কিন্তু বেসন রয়েছে আর বেসনটা কিন্তু এখানে তেল মশলা সমস্ত কিছুই টেনে নেয়, যার জন্য কিন্তু নিচের দিকটা লেগে যেতে পারে। যার জন্য কিন্তু উনুনের আঁচটা একটু কমিয়ে নিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিতে হবে। এখানে আমার 4-5 মিনিট সময় ধরে দেখুন কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এখানে পরিমাণ মতো গরম জল। আর জলটা কিন্তু সে বুঝে ব্যবহার করতে হবে, রান্নাটা কিন্তু অতিরিক্ত ঝোলঝোল হবে না, আবার একেবারে কিন্তু শুকনো শুকনো হবে না। গ্রেভিটা একটু ঘন হবে, যেহেতু আমি বেসন দিয়েছি সে বুঝে কিন্তু জলটা ব্যবহার করতে হবে। জল দেওয়ার পর উনাসটা হাই ফ্লেমে রেখে ঢাকা চাপা দিয়ে আমি 6 থেকে 7 মিনিট সময় ধরে দেখুন রান্নাটা করে নিলাম। আর এই 6-7 মিনিট দেখবেন রান্না করে নেওয়ার পর কিন্তু এখানে ঝোলটা অনেকটাই কমে আসবে। আর এখানে কিন্তু আলু কচু এগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এখানে দেখুন আমি আপনাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি, এখানে দেখুন কচুটা ঠিক কতটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। রান্নাটা যখন ঠিক এই পর্যায়ে হবে তখন এর মধ্যে কিন্তু অ্যাড করে দিতে হবে এখানে শেষে হাফ চা চামচের একটু কম পরিমাণ করে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর আবার একটু খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু শেষে এই সময় একটু এখানে ধনেপাতাও অ্যাড করতে পারেন, তবে আমার কাছে ঘরে আনা ছিল না, যার জন্য কিন্তু আমি দিলাম না। এরপর এই সময় উনুনটা একেবারে লো ফ্লেমেতে রেখে এখন আমি আবারও ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিলাম 3 থেকে 4 মিনিট মতো। ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। এখন দেখুন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিলাম। আর এখানে কিন্তু দেখুন তৈরি হয়ে গিয়েছে গরম গরম ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করার মতো সম্পূর্ণ নিরামিষভাবে গাঠি কচুর এই রেসিপিটি। আপনারা এই রেসিপিটি একবার এই পদ্ধতিতে বাড়িতে এভাবে ঝটপট করে ট্রাই করে ফেলুন। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।